আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, ইরান তার ৫৪তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান দেখতে পাচ্ছেন আপনারা কি বর্তমান ক্ষেপণাস্ত্রের তীব্রতা। আ বর্তমান যে তার গতকাল সে তার সেজ্জির মিসাইলের হামলা চালিয়েছে, যা আ প্রত্যেকটি ওয়ারহেড বর্তমানে প্রায় ১ টন বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে অবগত হয়েছেন, আমেরিকা ইতিমধ্যে তাদের ৫টি অয়েল ট্যাঙ্কার বিমান হারিয়েছে, যা আমেরিকান ফাইটার জেটগুলো রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হতো। এছাড়াও আমেরিকা তার হরমুজ প্রণালীতে প্রায় হাফ ডজন অয়েল ট্যাঙ্কার হারিয়েছে বলে জানা যায়। ইরান তা ইতিমধ্যেই তা ভিডিও আকারে প্রকাশ করতেছে। ইসরায়েল করে আমেরিকাও তার গণমাধ্যম সংবাদ প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। তারা বলছে এইসব সংবাদ প্রচার আমেরিকার গৌরবকে ক্ষুণ্ণ করে, তাই তাদের এই নিষেধাজ্ঞা দিয়েছে। আমেরিকা হরমুজ প্রণালী খোলার জন্য তাদের যে মিত্র দেশগুলি ইংল্যান্ড সহ, এমনকি তারা চীনের কাছেও তারা তাদের যুদ্ধ জাহাজ পাঠানোর জন্য অনুরোধ করেছে, কিন্তু প্রত্যেকেই তা প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে আমেরিকার তার ইন্টারসেপ্টর মিসাইল শর্টেজ পাওয়া গেছে বলে জানা যায়। তারা ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া থেকে তাদের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইন্টারসেপ্টের তা তারা মধ্যপ্রাচ্যে আনতেছে। আরেকটি উল্লেখযোগ্য খবর হলো ইয়েমেন তাদের যে আরেকটি প্রণালী, সুয়েজ প্রণালী, বরবাজ প্রণালী, তা বন্ধ করার জন্য হুমকি দিয়েছে। যদি তা হয় তাহলে বর্তমান বিশ্বে যে বিশ্ব বাণিজ্য তা প্রায় স্থবির হয়ে পড়বে বলে জানা যায়। ইতিমধ্যে আমেরিকা প্রায় ২ ট্রিলিয়ন তাদের যে শেয়ার তা অবমানিত হয়েছে। এছাড়াও যুদ্ধে প্রায় ১২ বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানা যায়। ইরান প্রত্যেকটি দেশকেই তেল পরিবহনের হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের জন্য অনুমোদন প্রদান করেছে, তবে ইসরায়েল, আমেরিকা ও তাদের মিত্রদের ব্যতীত। তারা আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে, চীনের ইয়ান মুদ্রা দ্বারা তেল কেনার ব্যাপারে। যুদ্ধ এগিয়ে চলছে, আমেরিকা প্রায় পরাজয়ে নিশ্চিন্তে রয়েছে। এমতো অবস্থায় আমেরিকা কিভাবে যুদ্ধ শেষ করবে তা চিন্তা করতেছে। এই ছিল আজকের বিষয়। আল্লাহ হাফেজ।